এবার জানবো বন্দরনগরী চট্টগ্রামের আজকের ট্রাফিক আপডেট। বিস্তারিত জানবো নগরী টাইগার পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম নগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে কিন্তু কাজ করছে ট্রাফিক পুলিশ। আমরা জানি চট্টগ্রামে কিন্তু প্রতিদিন সকাল 7টা থেকে 8:30টার মধ্যে এবং দুপুর 12টা থেকে 2টার মধ্যে কিন্তু নগর জুড়ে প্রচুর যানজটের সৃষ্টি হয়। এর কারণ হচ্ছে সকাল 7টা থেকে 8:30টার মধ্যে নগরীর যে ইপিজেড এলাকা রয়েছে, চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে সেই ইপিজেড এলাকায় কিন্তু কয়েক লাখ শ্রমিক আসলে সেই জায়গার উদ্দেশ্যে যায়, কাজের উদ্দেশ্যে যায়। যে কারণে নগরীর যে টাইগার পাস এলাকা রয়েছে কিংবা নগরীর দেওয়ানহাট এলাকা রয়েছে, আমরা যে জায়গাটিতে আছি এখান থেকে প্রচুর মানুষ কিন্তু বিশেষ করে গণপরিবহনে চেপে সেই সব গন্তব্যস্থানের উদ্দেশ্যে কিন্তু যাওয়ার উদ্দেশ্যে বের হয়। সে কারণে কিন্তু নগরী জুড়ে প্রচুর যানজটের সৃষ্টি হয়। আবার অপরদিকে ঠিক 8:30 থেকে 9টার মধ্যে যারা অফিসে কাজের উদ্দেশ্যে যায় তারা কিন্তু ঘর থেকে বের হয়। সে কারণে নগরী জুড়ে আমরা দেখি প্রচুর যানজট হয় এবং নিত্য যানজটে নগরবাসীর কিন্তু নাভিশ্বাস উঠছে। অবৈধ মেয়াদোত্তীর্ণ যানবাহন সড়ক দখল করে গাড়ি পার্কিং, উন্নয়ন কাজের জন্য যত্রতত্র খোরাখুরি, লক্ষাধিক অবৈধ রিক্সা দাপট, ফুটপাত দখল করে হকার বাণিজ্য এবং সড়কের ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি যানবাহন চলাচল করায় নগর জুড়ে এই অবস্থার সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন অনেকে। এবং সংশ্লিষ্ট অনেকেই মনে করেন অনেক ক্ষেত্রে ট্রাফিক পুলিশের মামলা বাণিজ্য, টোকেন ও স্লিপ বাণিজ্য যে কোনো সময়ের চেয়ে অন্যান্য সময়ের চেয়ে এখন কম হলেও কিন্তু এইসবও কিন্তু অনেকটাই যানজটের জন্য দায়ী। চট্টগ্রাম মহানগরীর যে 3 ধরনের গণপরিবহনের জন্য 46টি অনুমোদিত রুট আছে, এর মধ্যে অটো টেম্পোর 16টি রুট, হিউম্যান হলারের 16টি রুট এবং বাস মিনিবাসের রুট আছে 14টি। এবং চট্টগ্রামের অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ করছে এক শ্রেণীর ট্রাফিক পুলিশ, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন অনেকে। এবং অবৈধ 40 রুটে চলাচল করা যানবাহন নিয়ন্ত্রণ ও মালিক শ্রমিক সংগঠনের সঙ্গে মিলেমিশে এই কাজ করছে বলেও অনেক ক্ষেত্রে অভিযোগ করা যায়। তো সেক্ষেত্রে নগরীর যে আসলে যানজট হয় সেই যানজট নিরসনে আমরা দেখছি ট্রাফিক ব্যবস্থার যে আধুনিকায়ন, সেই আধুনিকায়ন করার জন্য কিন্তু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। এছাড়া কিছুদিন আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পে পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে নগরী জুড়ে। আসলে পাইলট প্রকল্প হিসেবে নগরীর আগ্রাবাদে প্রাথমিক পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ট্রাফিক পুলিশ যৌথভাবে এই কার্যক্রম করছে। এর মাধ্যমে যাতে অবৈধভাবে যত্রতত্র গাড়ি দাঁড়াতে না পারে সেজন্য যদি পে পার্কিং সিস্টেম কার্যক্রম চালু করা যায় নগরী জুড়ে, সেক্ষেত্রে নগরীর যে যানজট সেই যানজট অনেকাংশে কমে আসবে, এমনটাই কিন্তু মনে করছেন নগরীর ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন। এছাড়া নগরীর সিটি কর্পোরেশনের যিনি মেয়র রয়েছেন মনে করছেন নগর জুড়ে যদি পে পার্কিং ব্যবস্থা চালু করা যায় তাহলে নগরীর যানজট যেমন অনেকাংশে কমে আসবে। সেক্ষেত্রে নগরীর যে যানজট হওয়ার জন্য অন্যান্য বিষয়গুলো দায়ী, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আসলে নগরীর যানজট কমিয়ে আনা সম্ভব। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর টাইগার পাস এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের টাইগার পাস এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস জানাচ্ছিলেন ট্রাফিক আপডেট।